Thank you for 1K views. Hello guys, welcome back to my new video. আজকে ডে 10। আজকে ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। আজকে 26 তারিখ, আমাদের কোম্পানিতে ছুটি আছে আজকে। তাই সারাদিন ঘুমে থাকবো, খাবো দাবো, ঘুরবো আর একটুখানি ঘুমাবো। কালকে সানডে ছিল, কালকে ভিডিও করিনি। কালকে যেন একটা কারণ ছিল, ওই জন্য ভিডিও একটা জিনিস দেখো তোমরা। বাসু ভাইকে দেখাচ্ছি প্রথমে আজকের ভিডিওতে। ও চুলটা কাটার পর কেমন লাগছে দেখতে। চুলটা আধা গ্রাম ঠিকঠাক হবে, কিন্তু ওকে ভুলভাল কেটে দিয়েছে দোকানদার, ভালো না। তো মনুর রান্না বান্না চলছে, ওর কাজ যেটা সে করছে সেটা। এখন অনেক কিছু কাজ করতে হবে, এখন অনেক কাজ বাকি আছে। রুমটাকে পোছা মারবে, অনেক কিছু কাজ গুছাইতে হবে। রুম গুছাইতে হবে, অনেক কাজ আছে এখন মতো। আর আমার আর কোনো কাজ নেই, এবার আমি তোরা খাবো। তখন সামনে আছে একটা খুশির খবর আছে। আমার একটা ভিডিও ডে 5টা 1K ভিউজ হয়ে গেছে। এর থেকে বেশি খুশির খবর কিছু হয় না। এর জন্য আজকে আমরা সেলিব্রেশন করবো। রোজ বলে ভিডিওতে গেম খেলবে, কিন্তু খেলেনি কোনোদিন। আজকে হবে 1K হয়ে গেছে, এরকম তোমরা ভালোবাসা সাপোর্ট দিতে হবে। এর কাজ দেখো। সকাল সকাল আমি ভাবলাম কোথায় খাবো দাবো, ঘুরবো, একটু আমি ঘুমাবো। এটা ধরে আমার বুঝে দিল যে মেকআপ করবে। মেকআপটা কেমন লাগছে দেখো, মানে মুখে ব্রণ হয়ে যাবে। আমি বলছি যে করতে না, তাও শুনো না, জবরদস্তি। ঠিক আছে, ও করতে দাও, যা খুশি করার। লাস্টে দেখাচ্ছি কেমন হচ্ছে। গাইস ফাইনালি আমার লুকটা দেখো। লুক মনু ভালো মেকআপ করতে পারে, কিন্তু আমার মুখে মানায় নেই। ভালো মেকআপ করে, যারা যারা করতে চাও তারা মেকআপ করবে। এখন আমাদের খাবারও এদিকে রেডি হয়ে গেছে। খাবার রেডি করে দিয়েছে, এখন খাবো। কত জোরে খিদা লাগছে, কালকে রাতে সে খেতে ওখানে খাইনি। এখন বাজে 10টা, 10:30 বেজে গেছে। ধরো খেয়ে নি। বাজে 10:10, আমরা সবাই খেতে বসছি। পরশুদিন রাত্রে টক হয়েছিল। হ্যাঁ, পরশুদিন রাত্রে টক হয়েছিল। এই দেখো, আরে মেকআপ করে দিয়েছে। আর এদিকে আমাদের এখন হয়ে গেছে ঘন্ট, ডাল আর ফুলকপি দিয়ে। লাউ তো ছিল না, ওই জন্য লাউ করে দেওয়া হয়নি। ঘন্ট, আবার কালকে করা মূলা ভাজা, বাসি খাবার পুরো রেডি। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়ার পর এতটা ঠান্ডা লাগছে, কথা বলার মতন শক্তি নেই। আর এদিকে যে এই যে মানুষটা শুধু বলছে স্নান করতে। মানে এগুলো কি মানুষ? মানুষের ঠান্ডা লাগছে, খাওয়া দাওয়ার পর ঠান্ডা লাগছে, ঠান্ডায় কিছু হতে পারে, স্নান করতে। আজকে তো আমি গা ধোবো না, যা এক সপ্তাহ গা ধুইনি ভাই। আর কটা দিন তো ঠান্ডা কেটে যাবে, তারপরে স্নান করা স্টার্ট করে দেবো আমি। তখন দিনে 2বার করে গা ধোবো, গরম করে দিনে 2বার করে গা ধোবো। দিলে ঠান্ডার সময় যে গাটা ধুইনি আমি, এটা কমপ্লিট হয়ে যাবে। গাইস আজকে আমার কোনো কথা শুনছে না, একটা মানুষকে জোর জবরদস্তি স্নান করাচ্ছে। আর আমার জন্য এই যে গরম জল করেছে। আর গরম জলটা বাথরুম করেছে, মানে একটা বালতি জলে আর এইটুকু গরম জল দিচ্ছে। তো হয় টকবক করে ফুটছে গরম জল, টকবক করে নিয়ে ফুটছে গরম জল। চাঁদ সদাগর, এই যে পিছনে আমাদের চাঁদ সদাগর এইবার গা ধুবে। চাঁদ সদাগর মিনিমাম 1 সপ্তাহ পর স্নান করছি আমি। তুমি বলে গাওটা, আমি হলে কইতিনি। সবাই আমাকে সাপোর্ট করবে যাতে আমি স্নানটা করে আসতে পারি গাওয়াট করে। চলো স্নান করার পর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, ফাইনালি আমি স্নান করে নিয়েছি। স্নান করার পর দেখতে পাচ্ছ শরীরটা কতটা ফ্রেশ লাগে স্নান করলে। স্নান তো করতে আমার ভালো লাগে, কারণ আমি আর মনু যাব। এই যে আমাদের জামা প্যান্টগুলো, এগুলো সব আমাদের কাজে যাওয়ার জামা প্যান্ট। এইগুলো রোদে মিলতে দিতে হবে, নাহলে কালকে থেকে আবার ডিউটি স্টার্ট। হ্যাঁ, কর্পূরের এতে সতেগুলো ঢুকিলে এতে তেল দিয়ে একসঙ্গে করে দিয়েছি। এবার একটা দাও, একটা মধ্যে। তো গাইস ফাইনালি আমরা জামা প্যান্ট সব কিছু মিলে দিয়ে আসলাম রোদে। তারপর প্যান্টগুলো শুকনো হয়ে গেছিলো, ওই জন্য কিনে যায়নি। তো মন তার কাপড় টাপড় দেখতো, আমিও সঙ্গে গেছিলাম। তারপর এখন দেখো মনুর নাকি শখের মন্দির, আজকে একটু ডেকোরেশন করেছি। আজকে মার ফটোটাকে এ সাইডে রাখছি, আর আমাদের শিব বাবার ফটো এদিকে রাখছি। তারপরে উপরে দেখো লক্ষ্মী আর গণেশের ছবি উপরে রেখেছি, আর গণেশ ঠাকুরের ছবিটাকে সেখানে মারি দিয়েছি, কারণ এর ভিতরে একটু বেশি ক্যাদরা হয়েছিল ওই জন্য। কালকে আমার মাথা যন্ত্রণা হয়েছিল বলে কোনো মুখে টেস্ট লাগছিল না। এই যে বোতলে করে শরবত করে দিয়েছিল মনু, আমি একটুখানি খেয়েছি, আর একটুখানি বাকি আছে, এটা আছে খেয়ে নেবো। কিছু একটা মানে প্রবলেম হয়েছে আমার মাথায়, বা কিছু একটা হবে হয়তো, সবসময় জন্য মাথা যন্ত্রণা করে আমার। এটার জন্য আমাকে ডাক্তার দেখাইতে হবে। মানে একটার পর একটা যে কোনো না যে কোনো লেগে থাকে। একটা ভালো হবে তো একটা চলবে, একটা ভালো হবে তো একটা চলবে। মাথার নাক থেকে সিগনিও বেরিয়ে যায় আমার, কিছু একটা হয়েছে। দা কোথা থেকে চলে আসছে জানি না, স্নান ফান করেনি, 2 মাস হয়ে গেল। আর এটা হচ্ছে আমার দাদার বন্ধু,
তুই ভিডিও যা হলু কত 2 মাস ধরে আমার দাদা স্নান করেনি। তো গাইস আমরা তো স্নান টান করে শুয়ে পড়ছিলাম, তারপর সেই থেকে খোকনদা ডাকছে আমাদেরকে, কিছু কাজ আছে মনে হয়, সবাইকে ডাকছে। দাদা যাবে বাসে যাবে না, তো আমি যাবো, মনু যাবে আর আমার দাদা যাবে। দেখা যাক কিসের জন্য ডাকছে, আমি গিয়ে জানতে পারবো। চলো। তো গাইস আমাদের এখানে ডেকেছিল, এখানে আজকে প্রজাতন্ত্র দিবস হচ্ছে, ওই জন্য পতাকা তুলছে সবাই মিলে, ওই জন্য আমাদেরকেও ডাকলো, আমরাও গেলাম ওখানে। আর এদিকে দেখো মনু, পাশের বাড়ি একটা দাদা আছে, তার ছেলেকে নিয়ে ও খেলছে। দেখো এই যে কুচি বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে পড়ছে ঠুনু ঠুনু, পতাকা উড়িয়ে যাচ্ছে, একটা পতাকা আড়িতে এসে তার বডিটা তার এক হাতে চলে আসছে। গাইস আজকে 26শে জানুয়ারি, ওই জন্য আমাদের গুরুর কাজটা দেখো, এটা আমাদের গাঁওওয়ালা এখানে বসে আছে যাতে না যাতে কোনো মারামারি হয়। আবার হাই করে দাও। তো গাইস আমরা ওখান থেকে পতাকা উড়ে আসার পর রাস্তায় এসে দেখলাম যে এখানে একটা হাওয়াই বানাচ্ছে, নিজের হাতে ওখানেই বানাবে তোমাদের সামনে, তো বানিয়ে দিচ্ছিলো, দেখো কত সুন্দর লাগছে। ওই জন্য মনু বললো আমাকে ওটা দাও, তারপর দেখো দোকানদারটা বানাচ্ছে কত সুন্দর করে। গাইস দেখতে পাচ্ছ এই যে এখানে ফানুস রয়েছিল, আর একটা ভিখারি এখানে চলে এসছে, আর একটা ফাইনাল লুকটা দেখো কত বড় বানিয়ে দিয়েছে, আমারটা বড় বানিয়েছে, ভালো বানিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ বাইরে গেছিলাম এক্ষুনি, ওখানে পতাকা উঠছিল ওই জন্য, আর এদিকে দেখো হাওয়াই দোকান এসেছিল ওই জন্য একটা কিনে নিলাম। তো এখন আমরা খেলবো গেম, আর ওখান থেকে দেখো আমাদের কি দিয়েছে, বিস্কুট দিয়েছে, তোমরা জানো আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি, একটা করে বিস্কুট আর একটা করে চকলেট দিয়েছিল, তারপরে এই দেখো এই যে বাসুর কথা বলছিলাম না, সবসময় খাই 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 খাই, আজকে সেটা প্রমাণ হয়ে গেল, মনে গেল। মাল যাবে না, আনতে যাবে না, ওখানে বসে আছে প্রধানমন্ত্রীর মতন। না আমার দাদা দিনে একা একা কারেন্টে সব কিছু করছে, কালকে রাত্রে এই যে বক্স ফক্স বাজানোর জন্য এই যে কারেন্টের লাইনটা পুরো পড়ে গেছিল, এখন আমার দাদা এই কারেন্টটা ঠিক করছিল, তারপরে আমি এসে সাঁত দিলাম, তারপরে দিন বাসু দিন একা একা উঠে বললো যে ও সাঁত দিতে চলে আসলো। এখন কারেন্টের তারটাকে ঠিক করতে হবে, না হলে বাথরুম ঘরে লাইট জ্বলেনি, আমি একটা সমস্যা হয়, বাথরুম ঘরে না লাইট জ্বলে সমস্যা হয় না, বুঝতেই পারছো কেমন সমস্যা হয়। কিছু বলো, কিছু বলবে না, ক্যামেরা এমনি চালু করলে বক বক স্টার্ট করে দেবে, মানে ভিডিও বানাতে সব ডিস্টার্ব করবে, এমন কিছু বলবে না। এখন টেনশন একটা জিনিসের, সন্ধ্যাবেলা কি রান্না, এদিকে দুজন দেখতে পাচ্ছ মাংস ভাত, আর এদিকে দুজন দাদা মাংস ভাত, তাই না, তার আছে আলু মালা ভাত। এখন ফেসলা হবে কাগজের উপরে। তো গাইস আমাদের এখানে কাগজে লেখা হয়ে গেছে, একটা লেখা আছে মাংস ভাত আর একটা লেখা আছে আলু মালা ভাত, আলু মালা ভাত আর টক ডাল, ঠিক আছে। ফাইনালি এটা তুলে নিয়েছে, এবার দেখো সবাইকে। তো গাইস আমাদের ফাইনালি মাংস ভাতে ভোট চলে এসেছে, মনে হচ্ছে মাংস ভাত হবে। আমাদের ভিডিওতে 1.1k ভিউজ চলে এসেছে, সেই খুশিতে আজকে আমরা সমস্যা খাচ্ছি এখানে, এখানে সমস্যা চলে এসেছে দেখো, এটা শুধু তোমাদের জন্য হয়েছে, এরকম ভালোবাসা দিতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের ভালোবাসার জন্য, এরকম ভালোবাসা দিতে থাকবে সবসময়ের জন্য। স্নান করতে আসে দেখো। তো গাইস এখন বাজে 7:30, আর এদিকে মনুর রান্না বান্না সবকিছু কমপ্লিট হতে চলেছে, ডালটা হবে, সবজিটা চলছে, আর রুটি বানানো হচ্ছে, আলু ভাতে ভাত হয়ে গেছে, আমরা শুধু ডালটা বানাতে হবে। হচ্ছে হোক। তো এখন ও ফোন দেখবে, ফোন এখন দেবে না, আর ফোন দেখবে জানো তো, এখন তুমি ভেতর ভেতর নিয়ে বুঝবা যাও, আমি আবার একটু বুক সঙ্গে রুটি বুটি খাবো। তো গাইস এখন বাজে 9টা, আর এখন আমরা খাবো এবারে, আমার একটা খিদাও লেগে গেছে, পেঁয়াজ কুচিয়েছে, টমেটো আছে, মনে হয় কিছুটা স্পেশাল হবে, যেটা আমরা সবাই ভাত পাবো। এদিকে মনে ভাতটা বেড়ে দাও, খাবারটা তাড়াতাড়ি। চলো গাইস খেয়ে নিই, কারণ জানো কি আছে, খাবার আছে ডাল আর আলুমলা। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করতে চাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নাইস টু মিট ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন গুড নাইট, টাটা, বাই বাই।